হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটা রেসিপি যা আপনাদের অতি পরিচিত এবং সবার খুব পছন্দের একটা রেসিপি। সেটা হচ্ছে লাউ চিংড়ি। কীভাবে সহজভাবে লাউ চিংড়ি কম তেল মশলা দিয়ে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করতে হয়। এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়েছি। প্রথমে চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি কিছুটা নুন। দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা 1 কিলো ওজনের, সেখান থেকে কেটে অর্ধেকটা লাউ মানে আধা কিলো মতো একটা লাউ টুকরো বার করে নিয়েছি। সেটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের টুকরোটাকে খোসা ছাড়ানোর পরে এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউটা প্রথমেই ধুয়ে নেব, কাটার পরে আর ধোবো না। এবার এটাকে টুকরো করে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা টুকরো করে নিচ্ছি। আপনি আপনার নিজের পছন্দ মতো করে নিতে পারেন। পুরো লাউটাকে এইভাবে কেটে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নিচ্ছি। দুটো পাশ বেশ ভালো করে ভাজবো। এখানে আঁচটা মিডিয়াম করে রেখেছি আর মাছটা ভাজতে মিনিট 5 মতো সময় লাগবে। দুটো পাশ ভালো করে লাল লাল করে ভেজে মাছগুলোকে আমি তুলে নেব একটা প্লেটে। মাছগুলো তুলে নেওয়ার পরে এই কড়াইতেই বাকি রান্নাটা করব। কড়াইতে এবার আরও অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়নের জন্য। এরপরে আমি কেটে রেখেছিলাম যে লাউয়ের টুকরোগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে লাউগুলোকে একটু সামান্য নেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আধা চামচ আর নুন 1 চামচ মতো। আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। এরপরে এগুলো সামান্য একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি গোটা 3 কাঁচা লঙ্কা চিড়ে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। নিয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটার মধ্যে নুন দেওয়া আছে, ঢাকা দিলে এটা থেকে জল বেরোবে, সেই জলে লাউটা সেদ্ধ হতে থাকবে। এখানে আঁচটা কিন্তু আমি কম করে রেখেছি। ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না হতে দেব। তারপরে মিনিট 5 পরে ঢাকা সরিয়ে এবার দেখে নিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর জিরের গুঁড়ো 1 চামচ। আগে কাঁচা লঙ্কা দিয়েছি, 1 চামচ লাল লঙ্কা দিয়েছি। আপনার যদি ঝালটা বেশি মনে হয় তাহলে লঙ্কাটা কম দেবেন। এরপর আরও একটুখানি নেড়ে দেবো সবজিটা। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 পর ঢাকা সরিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, সেগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আধা কাপ জল আমি তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আঁচটা কিন্তু আমি এখানে কম করেই রেখেছি। আরও মিনিট 10 রান্না হওয়ার পর ঢাকা সরিয়ে দেখুন লাউ সেদ্ধ হয়ে গেছে, তরকারিও প্রায় হয়ে এসেছে। এবার শেষে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে এবারে আর একটুখানি নেড়ে নিচ্ছি সবজিটাকে। আর এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে আজকের বানানো রেসিপি
লাউ চিংড়ি। অল্প ঝোলওয়ালা এই লাউ চিংড়ি সাদা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগবে। এটা হলে আর কিছুরই দরকার হয় না। আজকে আমার বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।